হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি। তো তোমরা কেমন আছো? যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি অনেক ভালো আছো। তো বন্ধুরা দেখো, চারিদিকের পরিবেশটা একটু দেখে নাও। বৃষ্টিতে চারদিক থই থই করছে। এমন একটা বৃষ্টি ভেজা দিনে আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও। তো তোমাদের আশা করছি ব্লগ ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার পাশে থেকে যেও প্লিজ প্লিজ প্লিজ। আর এই দেখো, বর্ষাকালে চারদিকে গ্রাম বাংলায় জল থই থই করছে। জল থই থই করা মাঠ কেমন লাগছে বলো তো? আশা করছি মন্দ লাগছে না। তো দেখো, এই যে চারদিকে মাঠগুলো, এখানে সবাই ধান লাগাবে এখন। তো ধান লাগানোর প্রস্তুতি চলছে সবার। আর এই যে দেখো, বীজ গাছ, মানে এই বীজগুলো তুলে তুলে মাঠে ধান রোপণ করা হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইটা আমাদের হচ্ছে ইটভাটা। তো তার মধ্যেই চলো সকালের কাজগুলো সেরে নিই। এই যে সকালবেলায় উঠেই আমি ঝাড় দিয়ে দিচ্ছি, বাইরেটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, মানে খামারটা। তো দেখো, চারদিকে একটু শ্যাওলা পড়ে গেছে। বৃষ্টির দিনে তো একটু শ্যাওলা পড়বেই, তাই না বলো? তো আর এই দেখো, ছোট্ট ছোট্ট একদম চারা গাছ, মানে ঘাস পাতা জন্মেছে, কত আগাছা ঘাস পাতা জন্মেছে দেখতে পেয়েছো? তো কী আর করা যাবে বলো, রোদ উঠলে ওগুলো নিজে নিজেই মরে যাবে। তো মাঝে মাঝে তুলে পরিষ্কার করে দিই, জানো তো। তারপরে চলে এলাম ভেতরে, মানে ভেতরের উঠোনটাও একটু ঝাড় দিয়ে নেব। তো দেখো কত ধুলো দেখতে পেয়েছো, কী আর করা যাবে বলো। গ্রাম বাংলায় তো একটু ধুলো ঢালা হবেই। তো সাধ্য মতন চেষ্টা করি পরিষ্কার রাখার। তো দেখো, এবার ঝাড়টা দিয়ে নেব। তো ঝাড় দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ভেতরটা, মানে বাড়ির ভেতরটা, এইটা ঘরটা এবার পরিষ্কার করে নিই। সব বাইরের কাজকর্ম সেরে চলে এসেছি, ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বিছানাটাও দেখো আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো জানলাটা একটু খুলে দিচ্ছি। এই যে দেখো, এখান থেকে আমাদের মাটির ঘরটা দেখা যাচ্ছে। এই পাকার ঘরটা থেকে না মাটির ঘরটা দেখা যায় এই জানলা থেকে। তো তারপরে চলো, এই যে আলমারিটা একটু পরিষ্কার করে নিই। শখের আলমারি তো, তাই প্রতিদিন একটু পরিষ্কার করে নিই। যদি প্রতিদিন পরিষ্কার করি তাহলে আর ধুলো ঢালা জমবে না, জং ধরেও যাবে না। তো তার জন্যই সব কিছু একটু প্রতিদিন মুছে নেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে সপ্তাহে একদিন ভালোভাবে ক্লিন করে নিই। আর প্রতিদিন একটু হালকা করে মুছে নিই, তাহলে আর ধুলোটা বেশি জমবে না। আর এই যে দেখো, একটা দরজাটাও মুছে নিলাম। তো দরজার মূর্তিটা দেখতে পেয়েছো কেমন লাগছে বলো তো? একটা গণেশের মূর্তি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগছে একটু বলো তো? তারপরে পাখাটাকে সরিয়ে ঘরের মেঝেটাও একটু পরিষ্কার করে নেব। একবার ঝাড় দিয়েছিলাম সকালে, বাসি ঘরটা তো রাখি না, তার জন্য একবার ঝাড় দিয়েছিলাম, তাই আর বেশি নোংরা বেরোলো না। আর এই যে একটা বাসনগুলো এবার বের করে নিলাম। এগুলো হচ্ছে চা খাওয়ার বাসন। তো চা, এই যে এটাতে হচ্ছে দুধ চা হয়েছিল, আর এই যে এইটাতে হয়েছিল লিকার চা। তো তারপরে এই কড়াইটাতে দুধ ছিল, একটু গরম করে রাখা ছিল। তো তারপরে আমি পরিষ্কার করে নেব, এবার বাসনগুলো ধুয়ে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ কালো কুচকুচি হাঁড়িটা, ওইটাতে হয় গরুর খাবার। তো তারপরে দেখো আমাদের গাছ, এই গাছটাতে না অনেক প্রচুর বেগুন ধরে, জানো তো। সারা বছর বেগুন ধরে, এত বেগুন ধরে কি বলবো। এটা হচ্ছে লুড়কি বেগুন। তো মামার বাড়ির থেকে এই বেগুন গাছটা নিয়ে এসেছিলো। এই বেগুনগুলোই আজকে তুলে নেব রান্নার জন্য। আর তারপরে দেখো, একটা তাল, এই বছরের প্রথম আমাদের গাছ থেকে একটা তাল পড়েছে। তো এই তালের ব্যবস্থাটা আমি পরে করব। তো পাকা দেখতে পেয়েছো, বোটাটা ছাড়িয়ে দিয়েছে আমার ছেলে। এই দেখো একদম পাকা, কি সুন্দর গন্ধ। তারপরে চলো, মেয়ে স্কুলে যাবে, ওর জন্য একটু ভাত বসিয়ে নিই। তো কুকারে করে ওকে চাল আর ডাল একটু আলু সেদ্ধ করে ফুটিয়ে দেবো, একা খেয়ে স্কুলে চলে যাবে। আর ছেলেকে আজকে স্কুলে পাঠাবো না, ওর শরীরটা খুব খারাপ। তো তারপরে আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিচ্ছি। মাছগুলো বের করে রেখে দিলে মাছগুলো ছেড়ে যাবে, জল দিয়ে দেবো। আর রান্না করতেও সুবিধা হবে। দু রকমের মাছ আছে, কিন্তু দু রকমের, একটা টক হবে, একটা ঝাল হবে। তো এই মাছগুলো আমি জল ভিজিয়ে দিলাম। তো যেগুলো ঝাল হবে সেগুলো আমি আলাদা করে দিচ্ছি, আর যেগুলো টক হবে সেগুলো আলাদা করে দিচ্ছি। টক মানে তেঁতুল দিয়ে টক হবে। তারপরে চলো আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিই।
তো দেখো এখানে আমি ব্রেকফাস্টটা মানে রুটি করব। রুটিটা আটাটা অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছিলাম, তো এখন করে নেব। আজকে আটাটা একটু নরম মাখানো হয়েছে, তার জন্য লেগে যাচ্ছে, দেখতে পেয়েছো। তো নরম হলেও কোনো অসুবিধা নেই, রুটিটাও নরম হবে, কিন্তু একটু করতে অসুবিধা। তো আমি রুটিটা করে নেব। আজকে সকালে ব্রেকফাস্টে হবে রুটি আর ঘুগনি। তো দেখো রুটিগুলো কেমন হচ্ছে, দেখো বলো তো। সকালবেলা না এটা একটু বড় ঝামেলা, রুটি করতে না আমার একদম ভালো লাগে না সকালবেলায়, জানো তো। কিন্তু কি করব বলো, করতে তো হবেই, খেতে তো হবেই। তার জন্যেই, আর খেতে না খেলে কি করে চলবে, খাওয়ার জন্যই তো সব কিছু বলো। তো তারপরে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে, স্কুলের পাশে তুলে দিয়ে চলে আসবে ওকে। এখনই একটুখানি লাগবে, এই সামনের রাস্তাটাতে দিয়ে আসে। তারপরে এই যে বেগুনগুলো দেখালাম তোমাদেরকে, 3টে বেগুন নিয়ে এসেছিলাম আর ঘরে 2টো ছিল। ওই দিয়ে কাঁচকলা, বেগুন, আলু, বড়ি, করলা সব দিয়ে একটা সবজির তরকারি করব। আর করব মাছের ঝাল, মাছের টক আর শাক ভাজা। আর বেশি কিছু রান্না করব না। এই যে শাকগুলো বাছা হয়ে গেছে, পাটের শাক। পাটের শাক কার কার ভালো লাগে বলো তো, আমার কিন্তু পাটের শাক খেতে ভালো লাগে। তো পাটের শাকটাও একটু রস করে করব। তারপরে সবজিটা কেটে বসে গেলাম খেতে। তো রুটি আর ঘুগনিটা খেয়ে নেব এবার। ঘুগনিটা কিন্তু ভালোই হয়েছিল খেতে। খেয়ে আমি স্নান করে নেব। দেখো আমি কেমন ঘেমেছি, একবার দেখো। এত গরম, প্রচুর গরম জানো তো, গরমে একদম ঘেমে আমি অস্থির। সব আমার রান্নাঘরটা না এত গরম, তোমাদেরকে কি বলবো। তারপরে এই যে মন্দিরটাকেও একটু পরিষ্কার করে দিয়ে এলাম স্নান করে। মনসা মন্দিরটাকে পরিষ্কার করে দিয়ে এসেছি, আজকে পুজো হবে। তো জলে ধুয়ে পরিষ্কার করে দিয়ে এসে চলো রান্নাটা করে নিই। এই যে এখানে এসেই সবজির ঝোলটা চাপিয়ে দিয়েছি। সব সবজিগুলোকে ভেজে নিয়ে একটু মানে নিরামিষ টাইপেরই করেছি এটা। পেঁয়াজ রসুন কিছু দিইনি, আদা জিরে বাটা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে আর বড়ি দিয়ে করে নিয়েছি। তারপরে একটু তেঁতুল ভিজিয়ে দিচ্ছি, তো বানাবো একটু টক, তার জন্য একটু তেঁতুল ভিজিয়ে দিলাম। এটা আমাদের গাছেরই তেঁতুল। তো তারপরে এই যে রসুন ফোড়ন দিয়ে বাটের শাকটা করে নিচ্ছি। একটু লাল লালে ভাব আসলে না খুব দারুণ লাগে খেতে বলো। তো শাকটা করে জানো তো, আর কড়াইটা ধোয়া হয়নি, একদম কালো হয়ে গেছে। মাজতে না খুব কষ্ট হয়েছিল আজকে, কি করব বলো। তো আর কি করা যাবে। তো সব রকম মাছগুলো না আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। বড় মাছ ছিল, মানে রুই মাছ ছিল কয়েক পিস, সিলভার কাপ মাছ ছিল, সিলভার কাপ মাছগুলো টক রান্না করব, আর রুই মাছের ঝাল হবে। তো টকে এই মাছগুলো দিয়ে দিলাম, টকটা করে নিচ্ছি, আর মাছের ঝালটাও করে নেব। শাকটা আর ঝোলটা হয়ে গেছে আগে। এগুলো পুকুরের মাছ। তো এই যে মাছের ঝালটাও হয়ে গেছে। এই দেখো সব কিছু ফাইনালি দেখিয়ে নিই। সাদা ভাত, আর এখানে আছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি মাছের টক, মাছের ঝাল আর শাক ভাজা, আর এই যে ঝোল সবজির, এটা একদম পাতলা ঝোল করেছি। আর ছেলে খাচ্ছে, মেয়ে তো স্কুলে গেছে। ছেলে দেখো ফোন দেখে খাচ্ছে, ফোন থেকে চোখ যাচ্ছে একবারও, ফোন থেকে চোখটা কিন্তু সরেনি। তো আবারও বৃষ্টি চলে এলো, কী আর করবো বলো, শুধু বৃষ্টি আর বৃষ্টি, একদম ভালো লাগে না জানো তো বৃষ্টি। তো সন্ধেবেলায় আবারও ফিরে এলাম, একটু চা খেয়ে নিচ্ছি। তো বলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো। যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলটিতে ভিডিওটা দেখছো, তারা আমার পাশে থাকা বেল আইকনটি অন করে দিও প্লিজ। আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, তোমাদের সাপোর্টে আর ভালোবাসায় আমি এত দূর এগিয়ে গেছি। তো আর ভিডিওটা বেশি বড় করব না। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমার প্রিয় বন্ধুরা।